আচ্ছা, টেলউইন সিএসএসটা কি? টেলউইন সিএসএসটা হচ্ছে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? মানে এই টেলউইন সিএসএস শিখতে গেলে আপনাদের র সিএসএসটা জানা লাগবে। র সিএসএস বুঝেন? মানে একদম পিওর সিএসএস, ঠিক আছে? আচ্ছা, যে সিএসএসটা আপনারা জানেন আর কি। তো মোটামুটি আমরা টেলউইন সিএসএস দিয়ে আমরা আমাদের ডিজাইনগুলো করব, ঠিক আছে? আচ্ছা, মানে কোনো কিছু শিখতে গেলে আগে তার ওয়েবসাইটে যাবেন, তাদের মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেমন এই যে tailwindcss.com, এটা আছে টেলউইন সিএসএস এর অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? এখানে দেখো যে ডক্স, হ্যাঁ, ডকুমেন্টেশন, এখানে ডকুমেন্টেশন পড়ে পড়ে আমরা হচ্ছে সব কিছু এখান থেকে শিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে কি টেলউইন সিএসএসটা আমাদের প্রজেক্টের ভিতরে ইনস্টল দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এইটা একটু কমপ্লেক্স লাগে সবার কাছে, মানে কিভাবে টেলউইন সিএসএসটা প্রজেক্টের ভিতরে ইনস্টল দিতে হয়। তো এখানে আমরা অনেকভাবে করতে পারি, টেলউইন সিএসএস, পোস্ট সিএসএস, তারপর ফ্রেমওয়ার্কের ভিতরে ইনস্টল দিতে পারি, তারপর রয়েছে কি প্লে সিডিএন, সিডিএন এর মাধ্যমেও আমরা টেলউইন সিএসএসটা ইউজ করতে পারি। সিডিএন এর পূর্ণরূপ হচ্ছে কি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে? যেমনটা হচ্ছে আমরা ফন্ট অসামের লিঙ্ক করাই দিয়ে আমরা ফন্ট অসাম ইউজ করি না, অনেকটাও এরকম, যেমন এই যে আমরা অনেক সময় ফন্ট ইউজ করি, লিঙ্ক করি, তো ওইভাবে আমরা সিএসএসটা ইউজ করতে পারি। তো এইভাবে আসলে আমরা ইউজ করবো না, আমরা সরাসরি ইনস্টল দিয়ে দেবো, হ্যাঁ, ইনস্টল দিয়ে নিয়ে তারপর টেলউইন সিএসএসটা কাজ করাবো। আচ্ছা, তো আমাদের প্রজেক্টের ভিতরে চলে যাই। ডি ড্রাইভের ভিতরে কোথায় যেন ছিল, ওয়েব ক্লাস, B7 এর ভিতরে হচ্ছে ক্লাস, এখানে আমরা হচ্ছে আরেকটা ফোল্ডার তৈরি করব, মাউসের রাইট বাটন, নিউ ফোল্ডার, ক্লাস 16, ঠিক আছে? আচ্ছা, এটা কি তৈরি, এটার ভিতরে ক্লাস করেছিল? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে 15 করে দিই, হ্যাঁ, 15। টার্মিনাল ইউজ করতে পারেন আপনারা, টার্মিনাল, কমান্ড প্রম্পট। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, সিএসএস যে আমরা ক্লাস 15 এর ভিতরে আমরা এখানে একটা ফাইল তৈরি করব। মাউসের রাইট বাটন, নিউ টেক্সট ডকুমেন্ট, index.html, index.html, ঠিক আছে? HTML, ওকে। আর এটাকে হচ্ছে আমরা আউটপুট দেখব এই জায়গা থেকে। আর এখানে কি করব, এখানে হচ্ছে আমরা এটাকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব, হ্যাঁ, ওকে। তো সিডিএন এর মাধ্যমে ইউজ করতে গেলে কি করতে হবে? সিডিএন এর মাধ্যমে ইউজ করতে গেলে জাস্ট এই যে এখান থেকে এই যে এই লিঙ্কটা কপি করে নিয়ে এসে আমরা আমাদের এই যে HTML এর হেড ট্যাগের ভিতর দিয়ে দিলেই হবে, ঠিক আছে? এই যে এখানে, ঠিক আছে? তাহলে এর ভিতর ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা h1 ট্যাগ রাখি, হ্যালো দিয়ে এবার আমরা আউটপুটটা দেখি। দেখছো এই যে হ্যালোটা একদম চেঞ্জ না, টেলউইন সিএসএস। এটাকে যদি আমরা মাঝখানে নিতে চাই তাহলে এখানে একটা ক্লাস ইউজ করতে হবে, ক্লাস TEXT, টেক্সট CENTER, সেন্টার, অটোমেটিক টেক্সটটা সেন্টারে চলে যাবে। আসছে? আচ্ছা, এখন দেখো এটাকে ইন্সপেক্ট করি, দেখো এখানে টেক্সট সেন্টার একটা সিএসএস পাচ্ছে কি টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? তো মানে এগুলো সব তৈরি করা, বুঝছো? যে টেক্সট সেন্টার এটা তৈরি করা আছে, আমরা শুধু টেক্সট সেন্টার দিলে কি এই সিএসএসটা পেয়ে যাবে। এইটাই হচ্ছে আর কি টেলউইন, মানে মূলত সিএসএসই ব্যবহার হচ্ছে এখানে, ঠিক আছে? কিন্তু তারা হচ্ছে বিভিন্ন ক্লাস রেডি করে রাখছে, আমরা শুধু ওই ক্লাসগুলো ইউজ করতেছি, ওই ক্লাসের কাজ হয়ে যাচ্ছে, এইটাই, বুঝতে পারছো? তো এটা মানে বুঝতে গেলে অবশ্যই তোমার সিএসএসটা জানা লাগবে, সিএসএস না হলে কিন্তু হচ্ছে এটা বুঝবা না। তো তোমরা তো সিএসএস জানো। আচ্ছা, এখন আমরা কিভাবে টেলউইন সিএসএসটা ইনস্টল করলাম? টেলউইন সিএসএসটা ইনস্টল করলাম হচ্ছে সিডিএন এর মাধ্যমে। আমরা সিডিএন এর মাধ্যমে আমরা এই টেলউইনটা ইনস্টল করব না, ঠিক আছে? আমরা করব কি npm, হ্যাঁ, npm এর মাধ্যমে কমান্ড করে করে। আচ্ছা, তো এই জন্য হচ্ছে আমাদের কম্পিউটারে অবশ্যই একটা নুটটা ইনস্টল করতে হবে, হ্যাঁ, নুট প্যাকেজ ম্যানেজার, হ্যাঁ, npm।
তো Node.js এ যাবা, Node.js এ যাওয়ার পর ডাউনলোড Node.js, হ্যাঁ ডাউনলোড Node.js, এখানে যাবা, যাওয়ার পর এটা ডাউনলোড করে এটা ডাবল ক্লিক করে করে ইনস্টল দিয়ে নিবা। হ্যাঁ, এটা মাস্ট বি থাকাই লাগবে, না হলে কিন্তু npm কাজ করবে না, ঠিক আছে? দিয়েছিল? ও আচ্ছা, তো npmটা ইনস্টল দিবা তোমরা তোমাদের কম্পিউটারে, ঠিক আছে? ডাউনলোড করে ইনস্টল দিয়ে নিবা। আচ্ছা, এখন তোমার কম্পিউটারে আসলে npmটা আছে কিনা কিভাবে বুঝবা? আচ্ছা, এখন থেকে এই প্রজেক্টটা, এই যে ক্লাস 15 কি আমরা এখানে ওপেন করলাম না ভিজুয়াল স্টুডিওতে, এখানে দেখো টার্মিনাল বলে একটা জায়গা আছে, টার্মিনাল, ঠিক আছে? এই টার্মিনালে যাব, টার্মিনালে যাওয়ার পর নিউ টার্মিনাল, হ্যাঁ নিউ টার্মিনালে যাওয়ার পর এখানে হচ্ছে এই যে পাওয়ার শেল কিন্তু একটা টার্মিনাল, ঠিক আছে? আচ্ছা, আমরা আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে গিট ব্যাশ, এই গিট ব্যাশটা ডাউনলোড করবে। হ্যাঁ, এইটা ডাউনলোড করে ইনস্টল করলে আরেকটা টার্মিনাল পাবা, এই যে মাউসের রাইট বাটনে দেখছো এই যে গিট ব্যাশ, ওপেন গিট ব্যাশ এর, ঠিক আছে? এই যে গিট ব্যাশ, এই টার্মিনালটা ইউজ করতে ভালো লাগে, তো তোমরা হচ্ছে এই টার্মিনালটা ইউজ করতে পারো, ঠিক আছে? তো আমি এখান থেকে পাওয়ার শেল না, আমি এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে, আমাদের যেহেতু গিট ব্যাশ ইনস্টল আছে, দেখো এখানে ক্লিক করলেই সেই গিট ব্যাশটা চলে আসছে, এই যে গিট ব্যাশ, ঠিক আছে? তো এখন এসে আমরা কিন্তু গিট ব্যাশে কাজ করছি, আমার পাওয়ার শেল দরকার নাই। আচ্ছা, গিট ব্যাশ। আচ্ছা, এখানে তোমরা নোড ইনস্টল করা আছে কিনা, তোমাদের কম্পিউটারে নোড ইনস্টল আছে কিনা কীভাবে বুঝবে? নোড-v দিবা। হ্যাঁ, নোড-v ইন্টার দিলে দেখো এই যে আমার নোডের ভার্সন সহ দেখাই দিচ্ছে যে আমার নোডটা ইনস্টল আছে, আর যদি না থাকে তাহলে এখানে একটা ইরর দেখাবে, ইরর মেসেজ আর কি, ঠিক আছে? তার মানে কি আমাদের কম্পিউটারে নোড ইনস্টল দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আমরা টেলউইন সিএসএসটাকে এখানে ইনস্টল করব, টেলউইন-css-টাকে এখানে ইনস্টল করব। এখানে দেখো বিভিন্ন কমান্ড দেখাচ্ছে, আমরা ভাইটের মাধ্যমে ইনস্টল করব। টেলউইন-css-টা অনেকেই ইনস্টল করতে পারে না, প্রথম শুরুর দিকে অনেক কষ্ট হয়, আমি একদম সহজভাবে তোমাদের ইনস্টলটা দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই টার্মিনালে আমরা আসি কোন জায়গায়, ক্লাস 15 এর ভিতরে না? এখানে দেখো ক্লাস 15, যে এখানে পাথ দেখাচ্ছে যে আমরা কোন জায়গায় আছি। এখন যে কমান্ডটা করছি সেটা কোন জায়গায়, কোন পাথে আসলে কমান্ডটা করছি, আমরা করছি কি কোথায়? ক্লাস 15 এর ভিতরে, তাই না? আচ্ছা, তো এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে npm init টার্মিনাল, এই যে উপরে দেখবা যে তুমি আসলে আসো কোথায়, মানে বাইরে করলে কিন্তু হবে না। npm init, এখানে দিয়ে দিলাম হচ্ছে y, ঠিক আছে? npm init y, ইন্টার দিলাম। আচ্ছা, দেখো এখানে আমাদের package.json বলে একটা ফাইল তৈরি হয়ে গেল, তাই না? এটা কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকা লাগবে এটা কাজ করার সময় তোমার কম্পিউটারে, ঠিক আছে? npm init y দিলাম, এই যে আমাদের এখানে package.json এর একটা ফাইল তৈরি হয়ে গেল। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা যে টেলউইন-css এ যে ইউজিং পোস্ট সিএসএস, এখানে এসে যে এই কমান্ডটাকে কপি করবা। হ্যাঁ, এখান থেকে এই কমান্ডটা কন্ট্রোল-c দিয়ে কপি করলাম, কপি করার পর এই যে, আচ্ছা এটা আমরা ক্লিয়ার করে নিই, clear ক্লিয়ার করলে মানে উপরের, মানে ক্লিয়ার মানে কি, এই যে তোমার package.json এর যে ফাইলটা এলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল, মানে টার্মিনালটাকে একটু ক্লিয়ার করলাম, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা ওইটাকে কপি করে নিয়ে আসে, এখানে রাইট বাটনে ক্লিক করলে অটোমেটিক পেস্ট হয়ে গেল, ঠিক আছে? এখানে কন্ট্রোল-v দিয়ে পেস্ট করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তো এবার এর সাথে আমরা ভাইট ইনস্টল করবো, সেজন্য একটা স্পেস দিয়ে -v, বুঝতেছো তো? -v, এবার যদি ইন্টার দিই তাহলে npm install auto prefixer ভাইট, ও সরি -v দিছি, এখানে -v হবে না, এখানে ভাইট, ঠিক আছে? আমরা তো npm এর ভার্সন দেখছি না, ভাইট। আচ্ছা, শুধু ভাইট হবে, শুধু ভাইট, ওকে। আচ্ছা, ভাইট লিখে দিলে মানে ভাইট সহ এটা ইনস্টল হয়ে যাবে, বাদ বাকি প্যাকেজ নোড মডিউল টডিউল এখানে দ্বারাও ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে, মানে কিছু ডাউনলোড হচ্ছে তো। সেই যে আমাদের দেখো নোড মডিউলস বলে একটা প্যাকেজ ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? দেখছো? আচ্ছা, তারপর প্যাকেজ log.json চলে আসছে ফাইল। আচ্ছা, এবার
এখান থেকে আমরা এই যে এই কমান্ডটা কপি করব, npx tailwind css init হাইফেন ফি দেবো। হ্যাঁ, মানে সাথে পোস্ট সিএসএসটাও আমাদের দরকার, হাইফেন ফি। ওকে, দেখো দেখছো আমাদের পোস্ট সিএসএস config.js ফাইল চলে আসলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ, তাই না? এই দুইটা কমান্ডের কাজ শেষ। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে আসার পর এই যে টেলউইন সিএসএস বেস কম্পোনেন্টস ইউটিলিটিস, এই তিনটা জিনিস না, এই তিনটা জিনিস দিয়েই আসলে টেলউইন কাজ করে। ঠিক আছে, তো এই তিনটা জিনিসকে আমরা একবারে এইখান থেকে কপি করব, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো এবার আমরা এখানে কি করব, এখানে একটা ফাইল তৈরি করব। হ্যাঁ, এই যে এখান থেকে হচ্ছে ফাইলের নাম দিতে পারি, যে কোনো কিছু আমরা দিতে পারি। তো আমি দিলাম হচ্ছে style.css। ঠিক আছে, তো এই style.css এর ভিতর আমরা আমাদের সেই কপি করে নিয়ে আসা তিনটা জিনিস বেস কম্পোনেন্ট ইউটিলিটিস এগুলো আমরা রেখে দিব। ঠিক আছে, এটা রেখে দেওয়ার পর এবার হচ্ছে আমরা কি করব, আমাদের index.html আছে না, index.html এর সাথে ওই ফাইলটাকে লিঙ্ক করাই দেব। মানে যে ফাইলটা আমরা, আচ্ছা আমরা এই স্ক্রিপ্ট আমাদের দরকার নেই, আমরা তো সিডিএনএ আমাদের লাগছে না, তাই না? আমরা npm এর মাধ্যমে নোট প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে তো করছি। আচ্ছা, লিঙ্ক করলাম, লিঙ্ক রিলেশন স্টাইল শিট href এর ভিতর থাকবে কি style.css। ঠিক আছে, আমাদের সিএসএস এর ফাইলটা এখানে লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে আপাতত এটা লাগছে না, আমরা হচ্ছে package.json। ঠিক আছে, এখানে চলে, এটা পরে করি। আচ্ছা, tailwind config.js বলে এখানে একটা ফাইল আছে, দেখছো tailwind config.js। তো tailwind config.js এ আমরা কি করব, এখানে কন্টেন্ট আছে না, কন্টেন্টের ভিতরে সিঙ্গেল কোটেশন দেব। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে পারো একটা। তো এর ভিতর স্টার মানে কি অল, মানে সব কন্টেন্টের ভিতরে আমরা tailwind css-টা ইউজ করব। তারপর এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের package.json ফাইল আছে না, package.json। তো এখানে হচ্ছে আমরা করে দেবো এখানে টেস্ট, আমরা এটা বাদ দিয়ে এখানে করে দেবো হচ্ছে start স্টার্ট। ঠিক আছে, আর এখান থেকে আমরা পুরোটাকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এটা বাদ দিয়ে আমরা এটা ভাইটের মাধ্যমে স্টার্ট করব, VIT, এখানে লিখবো ভাইট। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা সবগুলোকে সেভ দিলাম। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে npm রান, মানে এটাকে প্রজেক্টটাকে রান করাবো, npm রান এখানে কি স্টার্ট, তাই না? এখান থেকে করে দেবো হচ্ছে start স্টার্ট। এবারে যদি আমরা ইন্টার দিই তাহলে দেখো আমাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, তাই না? লোকাল হোস্ট একটা পোর্ট দিয়ে দিচ্ছে। তো এবার কন্ট্রোল চেপে ধরে আমরা এর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের প্রজেক্টটা এখানে লোড হয়ে গেছে। ঠিক আছে, আমরা এইটা ক্রোম ব্রাউজারে ওপেন করবো, এটা কেটে দিলাম, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার, এই যে। ঠিক আছে, আচ্ছা, তো এইবার হচ্ছে আমাদের কাজ কি, আমাদের কাজ আপাতত এটা এখান থেকে ক্রস করে রাখি। আচ্ছা, index.html, এখানে আমি এখন tailwind css লিখবো, css এর কোড লিখবো, h1 হ্যালো লিখলাম। লেখার পর সেভ দেওয়ার সাথে সাথে অটোমেটিক চলে আসবে, কাজটা অটোমেটিক হবে। এখান দেখো এখানে h1 h2 h3 সবগুলোই কিন্তু একই রকম, h2 হ্যালো 2 এরকম দিলাম। দেওয়ার পর দেখছো কোনো চেঞ্জ আসছে? সবগুলো h1 h2 h3 কোনো চেঞ্জ নেই, এগুলো হচ্ছে আমাদের স্টাইল করে করে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে মনে করো আমরা মাঝখানে নিব, তাহলে কি আমার আর কি সিএসএস এ যাওয়ার দরকার আছে? সিএসএস ফাইলের ভিতরে গিয়ে সিএসএস লেখার দরকার আছে? আচ্ছা, এর ক্লাস হচ্ছে কি, এখানে আমরা লিখবো হচ্ছে CLASS ক্লাস। টেক্সট লাইন আমরা সেন্টার করি না, TEXT টেক্সট সেন্টার করলেই এটা হচ্ছে মাঝখানে চলে আসবে। আসছে? আচ্ছা, এখন আমার কিন্তু সাজেশন দিচ্ছে, তাই না? দেখছো আমার ক্লাসগুলো সাজেশন দিচ্ছে না? তো এই সাজেশন তোমরা কিন্তু শুরুর দিকে পাবা না। তো এই সাজেশন নেওয়ার জন্য তোমরা এই যে এখান থেকে এক্সটেনশনে চলে যাবে, এই যে এখানে দেখছো এক্সটেনশনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা এখানে সার্চ দিবা হচ্ছে টেলউইন,
TAILWIND টেলউইন CSS। নেট কানেকশনটা একটু স্লো মতো আছে। নেট কানেকশন অনেকটাই স্লো। এই যে টেলউইন সিএসএস বলে একটা এক্সটেনশন আছে, দেখছো আমার ইনস্টল করা। এটা তোমরা ইনস্টল করে নিবা। এই যে এটা হচ্ছে টেলউইন ল্যাবসের, হ্যাঁ, এটা দেখে করবা। আর পাশে যে ভেরিফাইডের আইকন তো আছেই, বুঝতে পারছো? এই এক্সটেনশনটা ইনস্টল করে নিবা। আবার হচ্ছে আমার এই যে অটো রিনেম ট্যাগ, মানে কি আমার এই যে অটোমেটিক রিনেম হয় না, যে দেখো এখানে আমি যদি H6 করি, দেখো আমি কিন্তু এই পাশে করছি, এই পাশে অটোমেটিক করে দিচ্ছে, তাই না? তো সেই জন্য হচ্ছে অটো রিনেম ট্যাগ বলে একটা এক্সটেনশন আছে, ঠিক আছে, ওইটা ইউজ করবা। তারপর লাইভ সার্ভার, যে লাইভ সার্ভারটা ইনস্টল করে রাখবা। আর ভিএস কোড আইকনস থাক আপাতত। আচ্ছা, আইকনস নিলে কি হয়, এই যে এইসব মানে জেএস এর যে আইকন থাকে সেগুলো শো করে, HTML CSS, তাছাড়া আর কিছু। আচ্ছা, বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, এখন দেখো আমরা টেক্সট সেন্টার করলাম। মনে করো আমরা এর একটা কালার করব, এর একটা রং করব, ঠিক আছে? এর রং করার জন্য আমরা এখানে দিব হচ্ছে টেক্সট ব্ল্যাক। যদি ব্ল্যাক তো আছেই, তাই না? টেক্সট মনে করো আমরা রেড দিলাম। হ্যাঁ, এবার রেড দেখো কত কিছু সাজেশন করছে, রেড 100, রেড 200, 300, 400, তাই না? আচ্ছা, মানে এটা কি, মানে যতটুকু মানে যেমন এখানে যত বেশি দিবা ততই গাঢ় হবে কালারটা, তাই না? তো সাপোজ আমি 500 দিলাম এখান থেকে, 500, ওকে। এবার সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে দেখো এই যে এটার কালার লাল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে এখানে দিতে হবে বিজি। এবার কি কালার দিতে চাচ্ছ, মনে করো গ্রিন, ঠিক আছে, গ্রিন। এই যে 700 মনে করো আমি দিলাম, তো আমরা অথবা হচ্ছে এটা দিলাম 600, ওকে, দেখছো? আচ্ছা, এই লেখার সাইজ মনে করো তুমি চেঞ্জ করবা, তাহলে এখানে শুধু ক্লাস, আসলে ক্লাসগুলোই দেখো এরকম কার্সার নিয়ে রেখে দিলেই দেখাচ্ছে আসলে এটা কি, মানে মূলত কি সিএসএস এখানে অ্যাপ্লাই করছে। দেখো বিজি গ্রিন বলে একটা ক্লাস তৈরি হয়েছে, বিজি গ্রিন 600। এর যে একটা অপাসিটি দিয়েছে, আবার এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, হ্যাঁ, এইভাবে। এই যে এখান থেকে দেখো টেক্সট সেন্টার, এর উপর কার্সার নিয়ে গেলাম, দেখো টেক্সট সেন্টার বলে একটা ক্লাস তৈরি হয়েছে, সেটা টেক্সট অ্যালাইন সেন্টার, মানে এই সিএসএস এর প্রপার্টিটা এখানে ব্যবহার হয়েছে, বুঝতে পারছো? মানে এটা একদম সম্পূর্ণ সিএসএসই কাজ করে, কিন্তু আমাদের বাড়তি করে ওই সাইট থেকে ধরে ধরে কাজ করা লাগতেছে না, বুঝতে পারছো? এইটাই আর কি। তো এটা দিয়ে কাজ আরও দ্রুত করা যায়। আচ্ছা, এখন এই যে এই ক্লাসগুলো কিভাবে বুঝবা যে কোন ক্লাস আছে? আন্দাজে যে সেই ক্লাস দিলে তো হবে না, তাই না? আচ্ছা, তাহলে এই যে আমাদের টেলউইন সিএসএস এর অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে যাবা। এখানে যাওয়ার পর এই যে এখানে কুইক সার্চ, আচ্ছা তোমার কি লাগবে? প্যাডিং লাগবে, তাই না? PADDING, প্যাডিং দিয়ে ইন্টার দিলাম। আচ্ছা, প্যাডিং, আচ্ছা প্যাডিং দিয়ে আমরা হচ্ছে এখান থেকে যাই, ঠিক আছে? যে প্যাডিং চলে আসলো। এখন দেখো প্যাডিংয়ের নিয়ম কি, P0। এই যে এখান থেকে দেখো এই যে তোমার ক্লাস দেখাচ্ছে এখানে প্রপার্টিস, মানে এই ক্লাসটা ইউজ করলে কি প্রপার্টিস এখানে ব্যবহার হবে সেটা দেখাচ্ছে। PX0 মানে কি X অক্ষ বরাবর ডান বাম থেকে, ঠিক আছে? এই যে দেখো এখানে অনেক ওই আছে। আচ্ছা, বুঝতে পারছো কিভাবে বুঝবা? তোমার মার্জিন লাগবে, তাহলে তুমি হচ্ছে কি করবা, এই যে এখান থেকে যে কুইক সার্চে যাবা, মার্জিন, MARGIN, মার্জিন, এই যে মার্জিন দিয়ে এই যে এখান থেকে ইন্টারে ক্লিক করলাম, দেখো এই যে M0, মানে এইভাবে আর কি। মানে মূলত হচ্ছে কঠিন কিছু না, 2-4 দিন ইউজ করলে এমনিতেই তোমার সব মনে থাকে, মানে মুখস্থ হয়ে যাবে। সাপোজ আমি এখানে প্যাডিং দেবো, দেখো P চারিদিক থেকে 6 দিয়ে দিলাম, হ্যাঁ, এই দেখো 6 দিলাম। এবার চারিদিক থেকে এর একটা প্যাডিং অ্যাড হয়ে গেল, দেখছো কতটুকু প্যাডিং? আচ্ছা, এখানে আমরা যদি এর উপর কার্সার নিয়ে যাই, যে প্যাডিংটা কীভাবে অ্যাড হচ্ছে, প্যাডিং 1.5 REM, ঠিক আছে? আর পাশে যে পিক্সেলেও দেখাচ্ছে, বুঝতে পারছো? আমার শুধু প্যাডিং নিচে, প্যাডিং মনে করে এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, আমার শুধু প্যাডিং নিচে থেকে লাগবে, তাহলে কি PB মানে কি প্যাডিং বটম,
প্যাডিং বটম যেটা দিতে চাও, সাপোজ আমি 7 দিলাম, 7 দেওয়ার পর দেখছো শুধু নিচে থেকে প্যাডিংটা আসছে। প্যাডিং টপ থেকে গেলে পিটি, ঠিক আছে? বুঝতে পারছো কঠিন কিছু? আচ্ছা, ইনস্টল করার সময় তোমরা একটু ঝামেলায় পড়তে পারো, এটা একটু দেখে দেখে মনোযোগ দিয়ে ভিডিও দেখে দেখে করবা, হয়ে যাবে। মানে একটা জিনিস সবসময় দেখবা যে টার্মিনালে তুমি ঠিক জায়গায় কমান্ডটা করছো কিনা। এখান থেকে যদি টার্মিনালে ওপেন করো তাহলে দেখবা যে ক্লাস 15 এর ভিতরে আসো কিনা। হ্যাঁ, ক্লাস 15 যেহেতু আমরা প্রজেক্টের নাম দিচ্ছি, তুমি যে ফাইলের নাম যেটা দিবা সেইটার ভিতরে আসো কিনা, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এবার মনে করো আমরা একটা বাটন তৈরি করি। হ্যাঁ, আমরা একটা ডিভ নিলাম এখানে, ডিভ, ঠিক আছে, ডিভ। আচ্ছা, ডিভের ভিতরে একটা বাটন ক্লাস নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে ক্লিক হেয়ার, ওকে। আচ্ছা, এখন মনে করো আমরা এই ডিভটাকে উপর নিচে থেকে একটু মার্জিন দেব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অনেকটাই, কিন্তু ইনলাইন সিএসএস এর প্রপার্টি ভ্যালু এইগুলো লেখা লাগে, এখানে শুধু ক্লাস দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, সাপোজ আমি ডিভের ভিতরে এখানে ক্লাস দিলাম হচ্ছে এম ওয়াই মানে কি মার্জিন উপর নিচে থেকে মনে করো 7 দিয়ে দিলাম আপাতত। হ্যাঁ, এই যে উপর নিচে থেকে একটা মার্জিন পেলো। হ্যাঁ, এই যে এই ডিভটা, বুঝতে পারছো কতটুকু পালো? এই যে 28 পিক্সেল করে দিয়েছে, মার্জিন টপ মার্জিন বটম এই ক্লাসের উপরে এটা অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এবার আমরা এটার ভিতরে যা কিছু আছে সব কিছুকে মাঝখানে নিব, তাই না? সেটার জন্য আমাদের কি করতে হবে? এই যে এটার টিএক্সটি টেক্সট সেন্টার, আমরা যদি লেফটে দিতে চাই তাহলে লেফট, বটমে দিতে চাইলে রাইটে দিতে চাইলে রাইট। হ্যাঁ, টেক্সট লাইন তো বটম হয় না। আচ্ছা, ঠিক আছে, টেক্সট সেন্টার এই যে এটা মাঝখানে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই বাটনটাকে আমরা এই বাটনের উপর আমরা ক্লাস অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখানে দিয়েছে ক্লাস। আচ্ছা, এর ভিতরে কি ক্লাস অ্যাপ্লাই হবে? এর আগে একটা বিজি দিই, বিজি রেড 600 দিলাম। হ্যাঁ, বিজি রেড 600, এই যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো, তাই না? আচ্ছা, এর চারিদিক দিয়ে একটা প্যাডিং না দিলে তো ভালো লাগছে না, তাই না? আচ্ছা, বিজি আর এই লেখার কালারটা আমরা চেঞ্জ করব। লেখার কালার চেঞ্জ করার জন্য টিএক্সটি টেক্সট হোয়াইট, ঠিক আছে, সাদা করলাম। হোয়াইটের আসলে এরকম কোনো গাঢ়ত্ব কিংবা কিছু নাই, সাদা তো সাদাই, আর ব্ল্যাকও তো ব্ল্যাকই, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে কি করব? এবার হচ্ছে এটার প্যাডিং দিতে হবে, তাই না? প্যাডিং ওয়াই অক্ষ বরাবর দিব হচ্ছে 2, ঠিক আছে? প্যাডিং ওয়াই অক্ষ বরাবর 2 অবশ্য অনেকটা বেশি হয়ে গেছে, আমি প্যাডিং ওয়াই অক্ষ বরাবর দিলাম হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, আর প্যাডিং এক্স অক্ষ বরাবর একটু বেশি দেব, তাহলে পিএক্স দিয়ে দিলাম হচ্ছে 6, ঠিক আছে? না খুব বেশি একটা হয়নি, ঠিক আছে? আচ্ছা, এটা চারিদিক দিয়ে বর্ডার রেডিয়াস দিতে হবে, তাই না? আচ্ছা, বর্ডার রেডিয়াস এখানে দেখো রাউন্ডেড করে দিলেই চারিদিক দিয়ে একটা রেডিয়াস নিয়ে নেবে। হ্যাঁ, রাউন্ডেড, ওকে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো ফন্ট সাইজটা আমরা আরেকটু বাড়াবো, ঠিক আছে? তাহলে এখানে হবে হচ্ছে টেক্সট এসএম, মানে অনেক ছোট। হ্যাঁ, এসএম, টেক্সট এসএম আছে, ঠিক আছে, অনেকটাই ছোট ফন্ট সাইজ। আচ্ছা, আমি টেলউইন থেকে দেখাই দিই। ফন্ট সাইজ দিলেই তো হচ্ছে এখানে ফন্ট সাইজ। আচ্ছা, এক্সএস মানে আরো স্মল, এক্সট্রা স্মল, ঠিক আছে? এই যে দেখো 12 পিক্সেল এক্সএস। এসএম মানে কি 14 পিক্সেল। টেক্সট বেস যেটা ডিফল্ট ভাবে থাকে 16 পিক্সেল, ঠিক আছে? টেক্সট এলজি মানে লার্জ সাইজ, তারপর টেক্সট এক্সএল, 2 এক্সএল, 3 এক্সএল, 4 এক্সএল, 5 এক্সএল, 6 এক্সএল, 9 এক্সএল পর্যন্ত এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, তো নরমালি ডিফল্ট ভাবে কি থাকে? বেস। তারপর আমরা এখানে এলজি দিলাম, তাহলে এখানে দেখো এটা লার্জ হলো, তাই না? এখানে আমরা 2 এক্সএল দিয়ে দেখি, 2 এক্সএল, ঠিক আছে? বুঝতে পারছো? এখানে এই সাইজগুলো কাস্টমাইজ করা যায়, তো এটা আমি পরবর্তীতে দেখাবো না। এখন আপাতত তোমরা এইভাবে ক্লাসগুলো মনে রাখবা, নাহলে তোমরা শুরুতেই কি করবে, নিজের মতো 16 পিক্সেল লাগবে, ও তো মনে রাখার দরকার নেই, টেক্সট দিয়ে দিলে, ওইভাবে দেওয়ার দরকার নেই।
বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করি। আচ্ছা, আমাদের কোনো সিএসএস ফাইলই লাগবে না এখানে, আমরা কিন্তু এর ভিতর কাস্টম সিএসএসও অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, নিজের মতো করে ক্লাস ধরে ধরে আলাদা করে করে আমরা সিএসএস করতে পারবো, কিন্তু আমরা আপাতত সেইটা করছি না। আমরা এখানে একটা ফর্ম তৈরি করি, ফর্ম অ্যাকশন, আপাতত হ্যাশ থাকুক, ঠিক আছে। এর ভিতরে আমরা ইনপুট রাখবো কিছু, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, এখানে প্লেস হোল্ডার ইয়োর ইমেইল। হ্যাঁ, আমরা লগ ইন ফর্ম তৈরি করছি, শুধু ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, মানে রেজিস্ট্রেশন না। পাসওয়ার্ড, ঠিক আছে। আর নিচেই থাকবে হচ্ছে একটা, হ্যাঁ ওকে, ঠিক আছে। আর নিচে থাকবে হচ্ছে একটা বাটন টাইপ SUBMIT, সাবমিট, ঠিক আছে। ওকে, আচ্ছা, নোট.js-টাও লাগছে না, গিট বেশও আপাতত লাগছে না। ওকে, এখন হচ্ছে আমরা এই ফর্মটাকে ডিজাইন শুরু করি। আচ্ছা, তো এখানে তো আমাদের আর সিলেক্ট করে সিএসএস অ্যাপ্লাই করা লাগবে না, তাই না? এখানে আমরা সরাসরি ক্লাস দিলেই হয়ে যাবে সিএসএস অ্যাপ্লাই। এখানে ক্লাস দিলাম, একটা বিজি আপাতত দিয়ে দেখি, বিজি আপাতত 100 দিয়ে দিলাম। হ্যাঁ, কতটা ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, এর একটা উইথ দেবো, আমরা একটা ম্যাক্সিমাম উইথ দেবো, সর্বোচ্চ উইথ, ঠিক আছে। ম্যাক্স উইথ 5, ম্যাক্স উইথ 5 এক্সেল। হ্যাঁ, 5 এক্সেল অনেক হয়ে যায়, 3 এক্সেল দিলাম, ঠিক আছে। ওকে, সর্বোচ্চ উইথ 3 এক্সেল পর্যন্ত, মানে এই পর্যন্ত উইথ, তাও বেশি আমরা 2 এক্সেল দিয়ে দিই। শুধু এক্সেল দিলে মেবি বেশি ভালো হতো। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই যে এইগুলাকে কি করব, এইগুলাকে হচ্ছে ইনপুটগুলাকে ডিসপ্লে ব্লক করব। ব্লক করলেই ডিসপ্লে ব্লক। হ্যাঁ, ব্লক মানে ডিসপ্লে ব্লক, ঠিক আছে। ওকে, হয়েছে ডিসপ্লে ব্লক। এবার দুইটা, আচ্ছা, এবার এর উইথ দিয়ে দেবো একদম 100%। তাহলে এখানে কি করব, এখানে হচ্ছে ইনপুটগুলোর উইথ দেবো হচ্ছে উইথ 100%, মানে কি এখানে ফুল দিলেই 100%, ঠিক আছে। উইথ ফুল, এখানে উইথ ফুল, তার মানে কি এটা 100% উইথ। ওকে, এই যে এটা, আচ্ছা, এটার আমরা চারিদিক দিয়ে একটা প্যাডিং দেব ফ্রমের, তাহলে প্যাডিং সরি প্যাডিং না, এখানে পি, শুধু পি, সাপোজ আমরা এখানে 10 দিলাম, P10, মানে প্যাডিং চারিদিক দিয়ে 10, অনেকটাই বেশি। আচ্ছা, এটার একটা মার্জিন দেব, মার্জিন উপর নিচে থেকে 32 দিলাম। হ্যাঁ, আর আচ্ছা, হ্যাঁ MY হবে, আর এখানে হবে কি MX, মার্জিন X অক্ষ বরাবর থেকে অটো দেব। হ্যাঁ, অটো মানে কি অটোমেটিক মাঝখানে আসছে। আচ্ছা, আমাদের প্যাডিং দেওয়াটা বেশি হয়ে গেছে, আমরা প্যাডিং 32 না 20 দিলাম। এই কি করলাম, অটো দিলাম, আর আমরা হচ্ছে প্যাডিংটা হচ্ছে 7 দিলাম, ঠিক আছে, প্যাডিং 7। ওকে, আচ্ছা, আর নিচেই কি রাখছিলাম, আমরা একটা বাটন রাখছিলাম, কিন্তু বাটনের ভিতরে আসলে কিছু দেইনি এখনো। লগইন, ঠিক আছে, লগইন দিলাম।
ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা ইনপুটের আমরা আসলে এত উইথও দেব না, আমরা হচ্ছে ম্যাক্স উইথ এলজি দিই, এক্সেল না দিয়ে এলজি দিই। লার্জে চলবে মোটামুটি। মিডিয়াম, আচ্ছা মিডিয়ামটা থাক, হ্যাঁ মিডিয়ামটা থাক, ঠিক আছে ওকে। এবার হচ্ছে আমরা ইনপুটের উপর কাজ করব। আচ্ছা, আর এটাকে আমরা একটু রাউন্ডেড করব, ঠিক আছে। এটাকে রাউন্ডেড করার জন্য হচ্ছে এখানে রাউন্ডেড, আমরা নর্মাল রাউন্ডেড করব না, আমরা একটু হচ্ছে মিডিয়াম টাইপের রাউন্ডেড করব, হ্যাঁ রাউন্ডেড এমডি ওকে। এবার যদি রিলোড করি তাহলে এই চারিদিক দিয়ে একটু রাউন্ডেড বড় আকারে হলো। আচ্ছা এবার হচ্ছে আমরা এই ইনপুটগুলোর কাজ করব। আচ্ছা ইনপুটের কাজ করার জন্য বুঝতে পারছো তো, এমবি মানে মার্জিন বটন দেব, একটা ইনপুট থেকে একটা ইনপুটের একটা দূরত্ব থাকবে অবশ্যই। এমবি 3 দিলাম, ঠিক আছে ওকে। আচ্ছা এবার প্যাডিং ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে 1, প্যাডিং এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে 2, ঠিক আছে হয়েছে। এই যে এটার দিকে তাকাও, এটাই তো কাজ করছি না এখন। আর এটা একটু রাউন্ডেড করব, এই যে চারিদিক দিয়ে একটু রাউন্ডেড করব। রাউন্ডেড করার জন্য এখানে ROUNDED রাউন্ডেড, ঠিক আছে ওকে। আচ্ছা আর কোনো চেঞ্জ আনা লাগবে? আচ্ছা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা, বিজি গ্রে, এটা দিয়ে দেখি কেমন হয়। বাজে 100 দিলে হয়তো বা ঠিক হতে পারে, না দেওয়াটাই বেটার ছিল নাকি থাক। আচ্ছা তাহলে থাক সাদাই। হালকা একটু কালার চেঞ্জ করে দিলাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেম কাজটা কার উপর করতে হবে? সেম ক্লাসগুলো নিচের ইনপুটের উপরেও অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে ওকে। এবার হচ্ছে আমরা এটার কাজ করব, এই লগ ইন বাটন। আচ্ছা এর উপরে আমরা একটা ক্লাস অ্যাপ্লাই করি, ক্লাস বিজি ব্লু ওকে, ঠিক আছে 600। এর টেক্সট হবে হোয়াইট, ঠিক আছে। এটা হবে হচ্ছে প্যাডিং ওয়াই অক্ষ বরাবর 1, প্যাডিং এক্স অক্ষ বরাবর 3 দিলাম। এটা একটু রাউন্ডেড হবে, রাউন্ডেড টেক্সট হোয়াইট, সাদা কালার হবে লেখা। আচ্ছা টেক্সট হোয়াইট 2 বার হয়ে গেছে, 2 বার হয়ে গেলে কিন্তু একটা ক্লাস 2 বার হয়ে গেলে কিন্তু এরর আসবে, হ্যাঁ একই টাইপের ক্লাস ওকে। ভালো দেখা যাচ্ছে না, খুব বাজে দেখা যাচ্ছে না লেখা, হ্যাঁ লেখায় যে ফন্ট যদি করো সেমি বোল্ড এক্সট্রা বোল্ড অনেকগুলো আছে, হ্যাঁ ফন্ট ওয়েট, এই যে ফন্ট ওয়েট কত হবে এখানে 600 এখানে দিলে, ঠিক আছে ওকে। বুঝতে পারছো? এটা কঠিন কিছু? পারবা এটা করতে? পারবা ওকে। এটা সেন্টারে, এটা আচ্ছা একটা কাজ করি আমরা, এর ডিসপ্লে ব্লক করে এটার উইথও ফুল করে দিই, উইথ ফুল ডিসপ্লে, শুধু ডিসপ্লে ব্লক মানে ব্লক, শুধু ব্লক, হ্যাঁ শুধু ব্লক দিলে এই যে ডিসপ্লে ব্লক। এবার মানে ভালো লাগছে না, আর এর আর একটু উইথ কমাতে পারলে ভালো হতো।
এই পর্যন্ত বুঝতে পারছো? কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। আচ্ছা, এখন দেখো তোমাদের হভার দেখায়নি তাই না? সিএসএস এ দেখাইছি কিন্তু টেলউইনে দেখায়নি। আচ্ছা এদিকে একটু খেয়াল করো, টেলউইনে হভারটা কীভাবে করতে হয়। হভার করার জন্য হচ্ছে আমরা এখানে যে হভার দেব, হ্যাঁ হভার কলন, এবার হভার করলে মনে করো বিজি ব্লু 700 করে দিলাম, হ্যাঁ ব্লুটা একটু গাঢ় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এবার যদি আমরা হভার দিই, দেখছো গাঢ় হচ্ছে, মানে আমরা হভারে যেটা দিতে চাই সেটা কি করতে হবে, হভার তারপর ওই ক্লাস দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আমরা মনে করো যে একটু ট্রানজিশন নেব, মানে একটু সময় নিয়ে কাজটা হবে, তাহলে TRAN ট্রানজিশন, ঠিক আছে, ট্রানজিশন দিয়ে দিলাম, ট্রানজিশন। এবার যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখো একটু সময় নিয়ে কাজটা হচ্ছে, তাই না? বুঝতে পারছো? ওকে, তো এটা কঠিন কিছু, পারবা? আচ্ছা, আর এটা কিন্তু রেসপন্সিভ। আচ্ছা আমরা একটা কাজ করি, এর নর্মালি উইথ আমরা ফুল দিছিলাম না, ম্যাক্স উইথ এমডি, আর এমনি নর্মাল একটা উইথ দিয়ে দিই। নর্মাল উইথ হবে হচ্ছে 11 ভাগ 12 ভাগের 11 ভাগ, ঠিক আছে। এই যে 11/12 মানে কি, 11/12 মানে 12টা ভাগ, আমরা এই পুরো জায়গাটাকে 12 ভাগে বিভক্ত করে ফেলছি, হ্যাঁ পুরো জায়গাটাকে 12 ভাগে বিভক্ত করে ফেলছি, সেই 12 ভাগের 11 ভাগ জায়গা তার উইথ দিচ্ছি, বুঝতে পারছো? বুঝেছো? আচ্ছা এখন দেখো, ঠিক আছে। নর্মালি এর উইথ থাকবে কত, নর্মালি এর উইথ থাকবে হচ্ছে 12 ভাগের 11 ভাগ, পুরো স্ক্রিনের 12 ভাগের 11 ভাগ, কিন্তু এর আবার একটা সর্বোচ্চ উইথ দিয়ে দিছি আমরা, ম্যাক্স উইথ এমডি মানে 448 পিক্সেল, হ্যাঁ। তো এখানে যাইতে মানে যতই বড় হোক না কেন, যখন এই 448 পিক্সেলের বেশি আর সে যাবে না, মানে একটা ম্যাক্স উইথে আমরা বাধা দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা ওকে, তাহলে এটা তো করতে পারবা। এখন কি দেখানো যায়, ছোটখাটো একটা ডিজাইন পাওয়া যাবে। আচ্ছা সাপোজ আমরা এই ডিজাইনটা করব, হ্যাঁ এমন ডিজাইন পারবা না তোমরা, এটা কিছুই না তেমন। এইটা ফন্টাসামের একটা টাইপ, এটা পারবা, এটা আবার হচ্ছে মোবাইল স্ক্রিনে গেলে কি হবে, মোবাইল স্ক্রিনে গেলে হচ্ছে তোমার মোবাইল স্ক্রিনে গেলে এমন হয়ে যাবে, মোবাইল স্ক্রিনে এমন হয়ে যাবে, আমার এই স্ক্রিনে এমন হবে, আবার কম্পিউটার স্ক্রিনে যে এইভাবে থাকবে, ঠিক আছে। ওকে
এটা তো করতে পারবা, হ্যাঁ এমন ডিজাইন তো করতে পারবা। এইগুলো এমনি সিম্পল একটা কার্ড বানাই। হ্যাঁ, এই যে এই টাইপের একটা ডিজাইন আমরা বানাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা প্রথমত আমরা কি করব, এখানে একটা ডিভ নিলাম। হ্যাঁ, ডিভ ক্লাস ম্যাক্স উইথ, সর্বোচ্চ উইথ হবে হচ্ছে এর সর্বোচ্চ উইথ হবে হচ্ছে ম্যাক্স উইথ এমডি, সর্বোচ্চ উইথ হবে এমডি। আর নর্মালি এমনি এর উইথটা থাকবে হচ্ছে 80%। 80% এইভাবে না, আমরা কি করব এখানে, আচ্ছা আমরা 11/12 দিয়ে দিই। হ্যাঁ, মানে কি 91%, ঠিক আছে 91% দিলাম। ওকে, আর এর ভিতরে হচ্ছে দুইটা ডিপ থাকবে। ঠিক আছে, প্রথম ডিবে থাকবে হচ্ছে আইএমজি সোর্স। সোর্সের ভিতরে আমরা একটা ইমেজ এখানে দিয়ে দেব। তো ইমেজের সোর্সটা হচ্ছে আমরা সিডিএন এ দেখি ইমেজটা পাওয়া যায় কিনা। আচ্ছা, আমরা ইমেজটাকে ডাউনলোড করে ফেলি। আমাদের প্রজেক্টের ভিতর চলে যাই, ডি ড্রাইভ, তাই না? ডি ড্রাইভের ভিতরে ওয়েব ক্লাস, হ্যাঁ B7 ক্লাস 18। এর ভিতরে আমরা আইএমজি বলে একটা ফোল্ডার তৈরি করি, আইএমজি। তো আইএমজি এর ভিতরে এখানে ফাইলের নাম হবে হচ্ছে কার্ড ইমেজ, ঠিক আছে। ওকে, আইএমজি, তারপর হচ্ছে কার্ড ইমেজ ডট জেপিজি, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমরা কার্ড ইমেজটা নিয়ে আসলাম, ঠিক আছে। আর এই ইমেজের উইথ করে দেবো হচ্ছে 100%, ক্লাস উইথ ফুল। কার ফুল মানে এই ডিভের যতটুকু উইথ থাকবে। আর এর নিচে আমরা আরেকটা ডিভ দিব, ডিভের ভিতরে কি কি থাকবে, ডিভের ভিতর হচ্ছে, না এটা ঠিক করছি, ডিভের ভিতর থাকবে হচ্ছে একটা H2 আর থাকবে হচ্ছে একটা P, বলো সবই ঠিক করে দিচ্ছি। আচ্ছা, H2 এর ভিতরে এই যে এই লেখাগুলো থাকবে, তাই না? ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা কি করব, আমরা এর উইথ আচ্ছা CLA ডাবল এস হয়ে গেছে, ক্লাসেস CLA ডাবল এস,
নর্মালি উইথ হবে 12 11/12 ম্যাক্স উইথ এমডি। ঠিক আছে, আচ্ছা ছোট আমরা করছি। আর এটার একটা উইথ দেব, হ্যাঁ, ক্লাস এর উইথ থাকবে হচ্ছে 4/12। ঠিক আছে, আর এটারও একটা উইথ থাকবে ক্লাস 8/12। এর উইথ থাকবে হচ্ছে 8/12। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এবার এই দুইটাকে পাশাপাশি আনতে হবে। পাশাপাশি আনার জন্য এদের প্যারেন্টকে এইটা, তাই না, এটাকে করে দেবো কি ফ্লেক্স। আসছে? আচ্ছা, এদের মাঝখানে একটু স্পেস দিতে হবে, তাই না। আচ্ছা, আমরা একটা কাজ করি, এর উইথটা 7 ভাগ দিয়ে দিই, 12 ভাগে 7 ভাগ, আর এদিকে 4 ভাগ, 11 ভাগ, আর 1 ভাগটাকে আমরা মাঝখানে স্পেস দিয়ে দেব। বুঝতে পারছো? এবার এখানে হচ্ছে জাস্টিফাই ফ্লেক্স মানে কি ডিসপ্লে ফ্লেক্স, আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিতে গেলে যে জাস্টিফাই বিটুইন দিয়ে দিলেই এই বিটুইন মানে পরস্পরের মাঝে যে স্পেসটা নিয়ে নেয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে এটাকে আমরা এমএক্স মার্জিন এক্স অক্ষ বরাবর অটো আমরা আগে মাঝখানে নিয়ে আসি এটাকে। ঠিক আছে, ওকে। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এটা উপর নিচে থেকেও মাঝখানে আছে, তাই না, দুইটা। আচ্ছা, উপর নিচে থেকে মাঝখানে আনার ব্যবস্থা করতেছি। আগে এটার ক্লাস টেক্সট 2XL ফন্ট সেমি বোল্ড। ঠিক আছে, সেমি বোল্ড করে দিলাম, ওকে। আচ্ছা, এবার এটা উপর নিচে থেকে মাঝখানে আসবে, তাই না। তো মাঝখানে নিয়ে আসার জন্য এটাকে কি করছি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আর একটা হবে কি অ্যালাইন আইটেমস, তাই না। তো আমরা করে দিই ITEMS আইটেমস সেন্টার। ঠিক আছে, ওকে। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে BGPINK পিঙ্ক 50 মানে 50। আমি হালকা করে দিলাম একটু, হয়েছে। আচ্ছা, আর এর চারিদিক দিয়ে একটা প্যাডিং হবে। প্যাডিং চারিদিক দিয়ে না, এই যে এইটার চারিদিক দিয়ে না, আমরা এইটার চারিদিক দিয়ে দেবো, এই যে এই ডিভের চারিদিক দিয়ে। হ্যাঁ, প্যাডিং 7 দিলাম। 7 হয়তো বা বেশি হয়ে যাবে, অনেক বেশি। আচ্ছা, শুধু রাইট সাইড থেকে প্যাডিং দিয়ে PR2 4। আচ্ছা, আর এইটার উইথটা আরেকটু বাড়বে। হ্যাঁ, এটার উইথটা হবে হচ্ছে ম্যাক্স উইথ এমডি না এলজি করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। আর এইটাকে আমরা রাউন্ডেড করব চারিদিক থেকে। আচ্ছা, H2 এর MB2 দিই আমরা, MB2, ওকে। আর এটা রাউন্ডেড হবে চারিদিক দিয়ে, তো সেই জন্য হচ্ছে আমরা প্যারেন্টের ভিতরে এটাকে রাউন্ডেড করে দিই। রাউন্ডেড এমডি করব, এমডি করে দেখি কি অবস্থা হয়। হয়েছে? আচ্ছা, ওভারফ্লো হিডেন হয়েছে। এবার বোঝা যাচ্ছে, মানে এই ইমেজটা বাইরে চলে যাচ্ছিল ইমেজের, সেজন্য ওভারফ্লো হিডেন করলাম যাতে ভিতরে জিনিস বাইরে না যেতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু সমস্যাটা কোথায়, যখন হচ্ছে এই স্ক্রিনে আসছে একদম এলোমেলো হয়ে যাচ্ছে, তাই না। আচ্ছা, তো আমরা যে মিডিয়া কুয়েরি শিখছিলাম না, তো
তো এখানে মিডিয়া কুয়েরি না, আমরা হচ্ছে এখানে একটা কাজ করতে পারি। এখানে হচ্ছে নর্মালি হচ্ছে ফ্লেক্স তো দিছি তাই না, আর ফ্লেক্স র্যাপ করে দিই যাতে হচ্ছে না ধরলে নিচে নেমে যায়। ফ্লেক্স র্যাপ, ওকে ঠিক আছে, ফ্লেক্স র্যাপ করে দিলাম। আর এটা হচ্ছে নর্মাল স্ক্রিনে, এটা হবে হচ্ছে মিডিয়াম স্ক্রিনে গিয়ে, হ্যাঁ মিডিয়াম স্ক্রিনে গিয়ে এমন হবে, মিডিয়াম স্ক্রিনে গিয়ে, হ্যাঁ। আর নর্মাল স্ক্রিনে উইথ থাকবে হচ্ছে ফুল, মানে পুরো জায়গা জুড়ে থাকবে সে। আবার এখানেও সেম, এটা হবে মিডিয়াম স্ক্রিনে গিয়ে, আর নর্মাল স্ক্রিনে উইথ হবে কি ফুল, উইথ ফুল, ওকে। দেখো এই যে স্ক্রিনে এমন থাকলো তাই না, এটা আরও কাস্টমাইজ করলে আরও ঠিক হয়। আর নর্মাল স্ক্রিনে হচ্ছে এর উইথ আমরা, এর ম্যাক্সিমাম উইথ, নর্মাল স্ক্রিনে এর উইথ আমরা এখানে 10 দেব, মানে আরও ঠিকঠাকভাবে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, পরবর্তী ব্যাচ যেহেতু চলে আসছে, তো আপাতত আজকে এই পর্যন্তই রাখি। এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে আরও সুন্দরভাবে কাস্টমাইজ করে ডিজাইন করবো। এটা সময় দিলে আরও সুন্দরভাবে ডিজাইনটা হবে, ঠিক আছে। এই যে এখানে এমবি কমাতে হবে, নর্মাল স্ক্রিনে এমবি বাড়াইতে হবে, ঠিক আছে, মার্জিন বটন দিতে হবে, এইভাবে করতে হবে কাজটা, বুঝতে পারছো? হ্যাঁ, ও আচ্ছা, হবার আছে, আচ্ছা হবার টবার